হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার মাকে সব সময় ইসলামের দিকে দাওয়াত দিতাম। আমার মা ছিলেন একজন মুশরিকা। মুসলমান না মুশরিক? মুসলিম না মুশরিক? আবু হুরায়রা বলেন, আমি আমার মাকে সব সময় ইসলামের দিকে দাওয়াত দিতাম। আমার মা ছিলেন একজন মুশরিকা, একজন মুশরিক। ফাদাউতুহা ইয়াউমা, আমি একদিন আমার মাকে কালিমার দাওয়াত দিলাম। দাওয়াত দিয়ে বললাম, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী, এটা আপনি স্বীকার করেন। আমি ইসলামের দাওয়াত আমার মার কাছে দেওয়ার পর ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আক্রাহু, আমার মা নবীজির ব্যাপারে এত বাজে বাজে কথাগুলা বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সামনে গালিয়েছে, যেই কথা শুনে আমার মনটা, হৃদয়টা চূর্ণ ও বিচূর্ণ হয়ে গেছে। নবীরে গালি দিছে, যেমন মুহাম্মাদের লগে থাইকা তোর মাথা নষ্ট হয়ে গেছে, সে একটা পাগল, তুই একটা পাগল, এই সমস্ত কথা বইলা আমার নবীকে মারাত্মক শব্দে আঘাত করছে আমার মা। বর্তমান যুগে একজন বেনামাজি মুসলমান, মুখে দাড়ি নাই, ওর সামনে যদি নবীকে কেউ গালি দেয়, এই বেনামাজি দাড়ি ছাড়া মুসলমানও নবীর ভালোবাসায় তার জীবন দিতে রাজি হয়। ওই জামানায় একজন সাহাবীর সামনে নবীরে গালি দিলে সাহাবীর কষ্ট হবে কি হবে না? মানুষ নবী আর আল্লাহর প্রশ্নে আপোষ করে না। নিজের নামাজ ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, তারপরে নবীরে গালি দেবে, আর মুখের উপরে টাস করে একটা থাপ্পড় লাগাই দিবে। কারণ তার তো ঈমান আছে, তার আমল খারাপ হতে পারে, তার ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? তো হযরত আবু হুরায়রা যখন তার মাকে দাওয়াত দিলেন, মা নবীজিরে গালাগালি শুরু করছে। আবু হুরায়রার মনে কষ্ট লাগছে, কিন্তু কষ্ট লাগলেও কি করার, আমার মা গালি দিছে, আমি আমার মারে তো মারতে পারি না, মারে তো আমি কিছুই করতে পারি না, শাসন করতে পারি না, কোনো পদক্ষেপ নিতে পারি না। হযরত আবু হুরায়রা বলেন, ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কান্না করতে করতে নবীজির দরবার পর্যন্ত আসলাম। আয়েশা বললাম, নবীজি, ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, নবীজি আমি আমার মাকে সব সময় ইসলামের দাওয়াত দেই। ফাদাউতুহাল ইয়াউম, আজকে সন্ধ্যার সময় আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিয়েছি। ফাতাবা আলাইয়া, আমার মা ইসলাম গ্রহণ করে নাই, অস্বীকার করেছে। ওয়া আসমাতনি ফিকা মা আক্রাহু, আর আপনার ব্যাপারে এমন এমন কথা বলছে যেটা শুনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, এই জন্য আমি আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ, উদউল্লাহ আইয়াহদিয়াল্লাহু উম্মা আবি হুরায়রা, নবীজি আপনি একটু আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করেন, আল্লাহ যেন আমি আবু হুরায়রার মাকে হেদায়াত দান করে দেয়। নবী আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন। আমার বিশ্বাস, আপনি যদি আমার মার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমার মাকে হেদায়াত দান করবে। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইলেন। হাত উঠানোর পর আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কথা যখন নবীজির জবান থেকে বের হয়েছে, আবু হুরায়রা বলেন, ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির দোয়া শোনার পর এক দৌড় দিয়ে আমি আমার বাড়িতে চলে আসছি। কিতাবের আপনারা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্যের সাথে
গুরুত্বপূর্ণ তাকরীর শুনতেছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি শফিকুল ইসলাম হবিগঞ্জি দামাত বারাকাতুহুমের জবান থেকে। ভাইজান খুবই চমৎকার কথা বলেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের বলা কথাগুলোর প্রত্যেকটি কথার উপরে আমাদের সবাইকে আমল করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। ইকু কমায় দিয়ে সাউন্ডটা বাড়ায় দেন। আমিও দূর থেকে সফর করে আপনাদের মাঝে এসে হাজির হয়েছি। কিছু কথা কোরআন ও হাদিসের আলোকেই বলার চেষ্টা করব। আমার কথাগুলোর উপরে একটু দিলের কান দিয়ে মনোযোগের সাথে আমলের নিয়তে কথা কয়েকটা শুনবেন। রাজি আছেন নি ইনশাআল্লাহ? সবাই কথা কন, রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, কন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم. آمنت بالله صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي معافاة يوم القيامة إلا المجاهرين. وإن من المجانة أن يعمل الرجل بالليل عملا فلما أصبح وقد ستره الله عليه فيقول يا فلان إني عملت البارحة كذا وكذا وقد ستره الله عليه وهو يكشف عنه ستر الله أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহফিজুল কোরআন অ্যান্ড প্রি ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত
ওয়াজিবুত তাহরিম কাবিল ইহতিরাম মুআজ্জাজ সভাপতি আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন বকুল কারি সাহেব হাফিজাহুল্লাহ এবং আশপাশ থেকে আগত আইম্মায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আপনারা এই মাদ্রাসাটাকে নিজেদের মাদ্রাসা মনে করেছেন, এই মাহফিলকে নিজেদের মাহফিল মনে করেছেন। এই জন্যই তো সারাদিন কত পরিশ্রমের মেহনতের কাজ করেছেন, দোকান করেছেন, অফিস করেছেন, চাকরি বাকরি করেছেন, ক্ষেত খামারে কাজ করেছেন। শত ব্যস্ততাপূর্ণ সময় পার করার পরেও এই শীতের রাতে আরামের বিছানা ত্যাগ করে বালুর মাঠের মধ্যে আইসা কোরআনের কথাগুলো শোনার জন্য ধৈর্য নিয়ে, আগ্রহ নিয়ে এখনো বসে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার কষ্টগুলার বিনিময়ে আখিরাতে নাজাতের ফায়সালা হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম সূরা তাওবা 113, 114 দুইটা আয়াত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 6069 নম্বর হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, এই দুই আয়াত এক হাদিস, তিনটা জিনিস, এই তিনটা জিনিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সাথে মুজাকারা করব। আমি কথাগুলো এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। এরপরে ভালো আর আমলি কথাগুলার উপরে আল্লাহ যেন আমগর সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ভূমিকাতে আর এক মুহূর্ত বিলম্ব না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে দিলের কান দিয়ে কথা কয়েকটা শুনবো। রাজি আছেন নি ইনশাআল্লাহ? সবাই কন কেউ রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, কন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক আয়াতে বলেন, সূরা তাহরিম 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদার, হে মুমিন, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আনফুসাকুম, তুমি নিজেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। এই নির্দেশ কোরআনে কারিমে করলেন কে? আল্লাহ। আল্লাহ কেমন যেন বুঝাইতে চাইলেন, খালি নিজের টেনশন করো না, পরিবারের টেনশন করো। খালি নিজের চিন্তা করো না, পরিবারের চিন্তা করো। আমাদের সমাজের মধ্যে বহুত মানুষ আছে, মা নামাজ পড়ে, বাপ নামাজ পড়ে, পোলাপান কেউ নামাজ পড়ে না। কথা বলেন, বাবাও নামাজ পড়ে, মায়েও নামাজ পড়ে, ছেলেওটাও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ে না। আবার কোনোদিন মা বাবা এই সন্তানাদিদেরকে কয়ও না যে এই চলো যায় নামাজ পড়ে আসি, এই ওঠো নামাজটা পড়ো, এটা বলেও না। নিজের চোখের সামনে দিয়ে পোলাটা জাহান্নামে যাইতেছে, নিজের চোখের সামনে দিয়ে মেয়েটা জাহান্নামে যাইতেছে, মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না। এমন লোক আছে না নাই? আছে। কেমন যেন এই পরিবারকে উদ্দেশ্য করে টার্গেট করে আল্লাহ বললেন, হ্যাঁ মুমিন, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও বাঁচাও। তুমিও বাঁচো, তোমার আত্মীয় স্বজনদেরকেও বাঁচাও। আমি এই সংক্রান্তই কথাটা বলবো। আপনাদের এই গ্রামটার নাম কি? হিজুলিয়া। হিজুলিয়া গ্রামের মধ্যে নানান রকমের শ্রেণী পেশার মানুষ আছেন, আমি জানি। কেউ অটোরিকশা চালায়, কেউ ভ্যান চালায়,
কেউ সিএনজি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুর, কেউ প্রবাসী, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, টাইলস মিস্ত্রি, ড্রাইভার, হেল্পার, নানান রকমের শ্রেণী পেশার মানুষ এই হুজুলিয়া গ্রামের মধ্যে আছে না নাই? আছে। দেখেন আমাদের এক একজনের কাজকর্ম ভিন্ন ভিন্ন। আপনারা যেটা করেন আমি সেটা পারি না, আমি যেটা করি আপনারা সেটা করেন না। প্রত্যেকের কাজকর্ম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন হইলেও আমাদের সকলের কিন্তু পরিচয় একটাই, আমরা সবাই মুসলমান। কথাটা ঠিক আছে? যে লোকটা চা বিক্রি করে ওরা ডাক দিয়ে জিজ্ঞান সে মুসলমান, যে ঝালমুড়ি ফুচকা বিক্রি করে তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন সেও মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বলেন একজন মুসলমান হিসেবে যদি আমার আপনার জীবনে দুইটা জিনিস পাই, বলেন কয়টা জিনিস? এক নাম্বার, আমার জীবনে হালাল রিজেকের নিয়ে আমি সম্মানের সাথে দুনিয়ার জীবন কাটাইতে পারতেছি, হালাল রিজেকের সাথে সম্মান নিয়ে দুনিয়াতে চলতে পারতেছি, আমার রিজিকটা হালাল, কারো বুকের উপরে থাপ্পড় দিয়ে 10 টাকা চাঁদাবাজি করি না। এক নাম্বার, আমার রিজিক হালাল সম্মানের লগে আমি আছি। 2 নাম্বার, মরণের পরে আমার পরিবার নিয়ে আমি জান্নাতে যাইতে পারছি, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মেহমান হইতে পারছি। এই দুইটা জিনিস যদি আমার আপনার জীবনে আমি আপনি পাই, এই জিন্দেগিতে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই। কথা কন, আগে আমার কথার লগে একমত হন, তাইলে সামনের কথাগুলো শুনলে ফায়দা হবে। আর যদি বলেন হুজুর আপনি আপনার মতন কন, আমরা অঙ্গ মতন আছি, তাইলে সামনের কথাগুলোতে খুব বেশি ফায়দা হইব না। কথাটা ঠিক আছে? হ্যাঁ, আমি এই দুইটা জিনিস নিয়ে কয়েকটা কথা বলবো, কেমনে দুনিয়াতে একটু সম্মানের সাথে হালাল রিজিক নিয়ে আল্লাহর কথা মোতাবেক জীবন কাটাবো, মরণের পরে কেমনে পরিবার নিয়ে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাব। বলেন তো মুসলমান হিসেবে, এজ এ মুসলিম, একজন মুসলিম হিসেবে এই দুইটা জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? কত কম না বেশি? আসলেই বেশি। এই গুরুত্বটা আমার আপনার জীবনে কম না বেশি? বেশি, অনেক বেশি। তো নিজের ফিকিরের পাশাপাশি পরিবারের ফিকির লাগবে। কিছুটা হইলেও এই মাদ্রাসার মাধ্যমে আপনারা নিজের ফিকিরের পাশাপাশি পরিবারের ফিকিরটা করতে পারতেছেন। এই জন্যই তো এই বছর মাদ্রাসা থেকে হেফজ শেষ করলো কতজন? 16 জন। 16 জন ছাত্র এই বছর পাগড়ি নিয়ে ফারেক হইতেছে, হেফজ তাদের কমপ্লিট হচ্ছে এবং হয়ে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দিনই একটা প্রতিষ্ঠান এখানে না থাকলে এত বড় সফলতা পাওয়াটা সহজ ছিল না, কঠিন হইতো। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই ব্যাপারে আমি 2টা আয়াত পড়েছি। নবী সহ সাহাবী সহ প্রত্যেকেই নিজের পরিবারের ফিকির করতেন, পরিবারকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়। সাহাবায়ে কেরামদের মধ্যে অসংখ্য উদাহরণ আছে। নিজে মুসলমান, নিজে সাহাবী, মা মুসলমান না, নিজে সাহাবী, বাপ মুসলমান না। নবীদের মধ্যে উদাহরণ আছে, নিজে নবী, পোলা ইমানদার হয় নাই, কাফের। ছেলে নবী, বাপ কাফের, বাপে ইমানদার, ইমান নসিব হয় না। হেদায়েতের মালিক কে? বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই ব্যাপারে কয়েকটা কথা বলি, চলেন। একটা হাদিস দিয়ে আমি আমার মূল কথার দিকে আগায়া যাই। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে 6290 নম্বর হাদিস, 6290 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আজকের মাদ্রাসার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাদ্রাসা। আমাদের হাদিসের বর্ণনাকারী সাহাবীর নামও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার মাকে সব সময় ইসলামের দিকে দাওয়াত দিতাম, আমার মা ছিলেন একজন মুশরিকা। মুসলমান না মুশরিক? মুসলিম না মুশরিক? আবু হুরায়রা বলেন, আমি আমার মাকে সব সময় ইসলামের দিকে দাওয়াত দিতাম, আমার মা ছিলেন একজন মুশরিকা, একজন মুশরিক। ফাদাউতুহা ইয়াউমা,
আমি একদিন আমার মাকে কালিমার দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে বললাম আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবী, এটা আপনি স্বীকার করেন। আমি ইসলামের দাওয়াত আমার মার কাছে দেওয়ার পর ফাসমাতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আক্রাহু, আমার মা নবীজির ব্যাপারে এত বাজে বাজে কথাগুলা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সামনে গালিলাইছে, যেই কথা শুনে আমার মনটা হৃদয়টা চূর্ণ ও বিচূর্ণ হয়ে গেছে। নবীরে গালি দিছে, যেমন মুহাম্মাদের লগে থাইকা তোর মাথা নষ্ট হয়ে গেছে, সে একটা পাগল তুই একটা পাগল, এই সমস্ত কথা বইলা আমার নবীকে মারাত্মক শব্দে আঘাত করছে আমার মা। বর্তমান যুগে একজন বেনামাজি মুসলমান, মুখে দাড়ি নাই, ওর সামনে যদি নবীকে কেউ গালি দেয়, এই বেনামাজি দাড়ি ছাড়া মুসলমানও নবীর ভালোবাসায় তার জীবন দিতে রাজি হয়। ওই জামানায় একজন সাহাবীর সামনে নবীরে গালি দিলে সাহাবীর কষ্ট হবে কি হবে না? মানুষ নবী আর আল্লাহর প্রশ্নে আপোষ করে না, নিজের নামাজ ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, তারপরে নবীরে গালি দেবে, ওর মুখের উপরে টাস করে একটা থাপ্পড় লাগাই দিবে, কারণ তার তো ঈমান আছে, তার আমল খারাপ হতে পারে, তার ঈমান ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? তো হযরত আবু হুরায়রা যখন তার মাকে দাওয়াত দিলেন, মা নবীজিরে গালাগালি শুরু করছে। আবু হুরায়রার মনে কষ্ট লাগছে, কিন্তু কষ্ট লাগলেও কি করার, আমার মা গালি দিছে, আমি আমার মারে তো মারতে পারি না, মারে তো আমি কিছুই করতে পারি না, শাসন করতে পারি না, কোনো পদক্ষেপ নিতে পারি না। হযরত আবু হুরায়রা বলেন, ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, আমি কান্না করতে করতে নবীজির দরবার পর্যন্ত আসলাম। আয়েশা বললাম, নবীজি ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম, নবীজি আমি আমার মাকে সব সময় ইসলামের দাওয়াত দেই। ফাদাউতুহাল ইয়াউম, আজকে সন্ধ্যার সময় আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিয়েছি। ফাতাবা আলাইয়া, আমার মা ইসলাম গ্রহণ করে নাই, অস্বীকার করেছে। ওয়া আসমাতনি ফিকা মা আক্রাহু, আর আপনার ব্যাপারে এমন এমন কথা বলছে যেটা শুনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, এই জন্য আমি আপনার কাছে আসছি। ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়াহদিয়াল্লাহু উম্মা আবি হুরায়রা, নবীজি আপনি একটু আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করেন, আল্লাহ যেন আমি আবু হুরায়রার মাকে হেদায়াত দান করে দেন। নবী আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার বিশ্বাস আপনি যদি আমার মার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমার মাকে হেদায়াত দান করবে। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইলেন, হাত উঠানোর পর আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কথা যখন নবীজির জবান থেকে বের হয়েছে, আবু হুরায়রা বলেন ফাখরাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির দোয়া শোনার পর এক দৌড় দিয়ে আমি আমার বাড়িতে চলে আসছি। কিতাবের মাঝে লেখা হয় মসজিদে নববী থেকে নবীজির বাসা পর্যন্ত, মসজিদে নববী থেকে আবু হুরায়রার বাসা পর্যন্ত কতটুকুন দূরত্ব ছিল, বলা হয় মা বাইনা আযানিল মাগরিবি ওয়া ইকামাতিহা, মাগরিবের নামাজের আযান আর ইকামতের মাঝখানে যতটুকুন সময় থাকে, মাগরিবের আযান হইছে, ইকামতের মাঝখানে যতটুকুন সময় দেরি হয়, আবু হুরায়রার বাসা থেকে নবীজির কাছে যাইতে এতটুকুন সময় লাগে। বলেন বাসাটা অনেক দূরে না কাছে? মাগরিবের আজানের পরে একামত দিতে অনেক লম্বা দেরি না ছোট্ট দেরি? সামান্য সময় লাগে, অল্প সময়। এই জন্য আবু হুরায়রা বলেন, আমি নবী যখন দোয়া করেছেন
আমি এক মুহূর্ত দেরি করি নাই, দৌড় দিয়ে আমার বাড়িতে গেছি। ফাসিরতু, আমি বাড়ির কাছে আসলাম। ফালাম্মা সিরতু ওয়াজাতুল বাব ফাইদা হুয়া মুজাফুন। আমি যখন কষ্ট নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই, বাড়ির গেটটা বন্ধ করি নাই, বাড়ির গেটটা খুইলা আমি নবীজির দিকে চলে গেছি। সন্তান যখন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়, ও গেট বন্ধ করে যায় না, খুইলা থিয়া যায়। কথা বলেন, রাগ করে গেছে, দরজা বন্ধ করে যাইবো না খুললে দিয়ে যাইবো? খুইলা গেছে। আবু হুরায়রা বলেন, আমি এই মুহূর্তে একটু আগে ঘরের দরওয়াজা বাড়ির গেট খুইলা আমি চলে গেছি মসজিদে। আমি মুহূর্তের মধ্যেই যখন ফিরে আসছি, আসার পরে দেখি ফাইজা হুয়া মুজাফুন। বাড়িতে আসার পরে দেখি বাড়ির গেটটা কে যেন বন্ধ করে রাখছে। আমি মাত্র গেট খুলে গেলাম, গেট বন্ধ করলো কেডা? মনে কষ্ট। আবু হুরায়রা বলেন, সামিয়াত উম্মি খসফা কদামাইয়া, আমার মা আমার পায়ের আওয়াজ শুনতে পারছে, গেটের বাহিরে কে যেন আসছে। গেট যখন বন্ধ থাকে, পরিবেশ যখন নীরব থাকে, গেটের বাহিরে যদি কোনো ব্যক্তি হাঁটা চলা করে, তার পায়ের আওয়াজ বাড়ির ভিতর থেকে শোনা যায়। কথা ঠিক আছে? আবু হুরায়রা বলেন, আমার পায়ের আওয়াজ আমার মা শুনতে পারছে। বাড়ির ভিতর থেকে ডাক দিয়া বলেন, মাকানা কায়া আবা হুরায়রা, আবু হুরায়রা যেখানে আসো গেটের বাহিরে দাঁড়াও, তুমি গেটের ভিতরে আসবা না, আমি গেট বন্ধ করছি, আমি খুলতেছি, দাঁড়াও। আবু হুরায়রা বলেন, সামিয়াতু খজখজাতাল মা, আমি বাড়ির বাহির থেকে, গেটের বাহির থেকে পানির আওয়াজ শুনতে পারলাম। মনে হইতেছিল কে যেন গোসল করতেছে, সেই গোসলের পানির আওয়াজ শুনতে পারতেছি। বাড়ির ভিতরে যদি কোনো ব্যক্তি গোসল করে, বাহির থেকে সেই পানির আওয়াজ শোনা যায়। কথা বলেন, বোঝা যায় যে কেউ মনে হয় ভিতরে গোসল করতেছে। আবু হুরায়রা বলেন, সামিয়াতু খজখজাতাল মা, আমি গেটের বাহির থেকে পানির গোসলের শব্দ শুনতেছিলাম, আওয়াজ পাইতেছিলাম। আমি অপেক্ষা করলাম, হঠাৎ করে আমার মা আসলেন। ওয়াফাতাহাত, আমার মা ঘরে, ওয়াফাতাহাতিল বাব, আমার মা ঘরের দরওয়াজা খুললেন, গেট খুললেন। খোলার পরে বললেন, ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা শোনো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আবু হুরায়রা, আমি তোমার সাক্ষী রেখে বলতেছি, আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম মুহাম্মদ তিনি হলেন আল্লাহর রাসূল। এই কথা যখন আবু হুরায়রার মার মুখ থেকে কালিমা বের হয়েছে, আবু হুরায়রার মা বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা যখন পড়ছে, আবু হুরায়রা বলেন, আমি এক দৌড় দিয়া নবীজির কাছে চলে গেছি। আমি আমার মার কপালের